আন্তজেলা ডাকাত দলের হোতা সাব্বির বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আশেপাশের এলাকার মানুষ। বাসাবাড়ি, যাত্রীবাহী কিংবা পণ্যবাহী গাড়ি কিছুই রেহাই পাচ্ছে না তার হাত থেকে, যার সবশেষ শিকার হয়েছে দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার ও পার্সেল সার্ভিস এসএ পরিবহনের একটি ডাক ও পার্সেলবাহী গাড়ি। শুক্রবার মধ্যরাতে রূপগঞ্জের তারাবোতে এসএ পরিবহনের গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা করে সাব্বির বাহিনী। ড্রাইভারের দূরদর্শিতায় গাড়িটি রক্ষা পেলেও নৃশংসতার শিকার হন সুপারভাইজার। ঘটনার 2 দিন পার হতে চললেও পুলিশ ডাকাত দলের টিকিটিও ছুঁতে পারেনি এখনো। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। করছে, চাপাতি দিয়ে গালে মারছে, এমনকি চাপাতি দিয়ে উল্টা পিঠ দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। এমনভাবে আঘাত করা হয়েছে আমি খুব ব্যথা পাইছি, যেটা বলার বাহিরে। মহাসড়কের আতঙ্ক, সাব্বির ডাকাতের হাতে অপহরণের পর এভাবেই অকথ্য নির্যাতনের বর্ণনা করছিলেন এসএ পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ হোসাইন। শুক্রবার মধ্যরাতে ডাকবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ে সিলেটে যাচ্ছিলেন তিনি। আমাকে প্রচুর টর্চার করা হয়েছে। গাড়িটি রূপগঞ্জের তারাবো পৌঁছালে হামলা চালায় সাব্বির ও তার সহযোগীরা। এ সময় গাড়িটির চালক গাড়িটি নিয়ে নিরাপদে সরে যেতে পারলেও সাব্বির বাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে জিম্মি হন হোসাইন। ডাকবাহী গাড়ি থেকে অপহরণের পর অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় ডাকাতদের আস্তানায়। সেখানে রাতভর আটকে রেখে তার উপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। হঠাৎ করে একটা হুন্ডা তিনটা লোক আমার গাড়ি অ্যাটাক করলো, ড্রাইভারকে অ্যাটাক করলো। ড্রাইভার গাড়ি ব্যাগ দিয়ে সামনে টান দিয়ে চলে গেল। তখন তারা আমাকে পেয়ে আমাকে নিয়ে গেছে। হত্যার হুমকি দিয়ে তার পরিবারের সদস্যদের কাছ থেকে ফোন করে বিকাশের মাধ্যমে মোটা টাকা আদায় করে শনিবার ভোরে ছেড়ে দেওয়া হয় তাকে। আঘাত করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে অনুসন্ধানে নামে এসএ টিভি। ঘটনাস্থলে গিয়ে ডাকাতির বিষয়ে জানতে চাইলে আটকে ওঠেন স্থানীয়রা। বলেন, এই মহাসড়কে এমন ডাকাতি নিত্যদিনের ঘটনা। তারা জানান, ডাকাত চক্রটির মূল হোতা সাব্বির এলাকায় কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। করছে বুঝছেন, ওরা স্টাফে নামছে আমাদের দোকান থেকে সিগারেট নিতে। ওরা স্টাফের সামনে একটা হুন্ডার ব্রেক করছে, ওরা 3 জন। ওরা ড্রাইভারের নাম বের করলেও ড্রাইভারের নাম তো না। ওরা স্টাফে ড্রাইভারের টাইম নিয়ে গেছে তো না, ওরা স্টাফে হেরা হুন্ডারও বয়সে নিয়ে গেছে। আবার আমার বলছে যে বলতে না করছে কাউকে। এইদিকেই থাকে, দেখছি অনেকবার। ওর নামটা সাব্বির। আমারও তো মোবাইল লেগে থাকা, আমারটাও তো লেগে থাকা, যে আমি এই যে বাস্ক মাস্ক নিয়ে এত দিচ্ছি। ঠিক করে না, বাইরের লোক না তো, এলাকার লোক, এগুলো তো চিনি না, জানি না, রাত করে আর কি। রাত্রে যে চলাচল করতে কষ্ট হয়, অসুবিধা হয়, ধরে আরেকজনে এসে হাতাহাতি করে, বাড়াবাড়ি করে। চক্রটির বিভৎসতা জানানো হয় রূপগঞ্জ থানায়। অভিযোগ আমলে নিয়ে পুলিশ অভিযান চালায় ডাকাত দলের হোতা সাব্বিরের ডেরায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আগেই পালিয়ে যায় সাব্বির ও তার সহযোগীরা। তবে সেখান থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র ও আলামত। স্থানীয়রা জানান, চুরি ডাকাতি এখন রূপগঞ্জের নিত্যদিনের ঘটনা। প্রতি রাতেই কোনো না কোনো স্থানে চুরি, ছিনতাই, ডাকাতির কার্যক্রমে সক্রিয় থাকে সাব্বির ডাকাত চক্র। তার বাপ মায় তারা বহু চেষ্টা করতেছে, তার বাবারও তারা ধরে না জেলখানা দিছে। কিন্তু হ্যাঁ, কীভাবে ভারে আসে জানি না। কিন্তু এই ছেলেটায় যত অখরচ হয় সব সে নিজেই করে। এই ছেলেটার ব্যাপারে অনেক অভিযোগ আছে। এতে স্থানীয় জনগণের মনে আতঙ্ক বিরাজ করছে। তাই মূল হোতা সাব্বির সহ ডাকাত চক্রটিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি স্থানীয়দের। এসএ টিভি নিউজ ডেস্ক।